ক্লাস 6 এর বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি রয়েছে সামনে, সেই বার্ষিক পরীক্ষায় কিভাবে আমরা 95+ মার্ক অর্জন করতে পারি, বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে প্রশ্নগুলো আসে, সকল বিস্তারিত আজকে সব এই ক্লাসে থাকবে। সর্বপ্রথম আমি তোমাদেরকে ব্যাকরণ অংশ নিয়ে যদি একটু কথা বলি, ব্যাকরণ অংশ এটা হলো তোমাদের নৈবিত্তিক প্রশ্নের জন্য বা এমসিকিউ প্রশ্নের জন্য থাকবে, যেটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদের সাথে ক্লিয়ার করব। সর্বপ্রথম আমি তোমাদেরকে ক্লিয়ার করব হলো তোমার নিম্নলিখিত অংশ বা লিখিত অংশ, যেগুলো প্রশ্ন নম্বর 1, প্রশ্ন নম্বর 2 এভাবে যেভাবে থাকে সেভাবে, ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 1-এ তোমাদের কি থাকবে? অনুধাবনমূলক একটি প্রশ্ন থাকবে। এখন অনুধাবনমূলক প্রশ্ন বা তোমার যদি সেইগুলো তোমরা কি পড়বা, আমি এখানে তোমাদের যে পৃষ্ঠা নাম্বারগুলো লিখছি সবগুলো তোমার মেন বই, মানে সরকার যে বইটা তোমাদেরকে দিছে বাংলা ব্যাকরণ ও নিম্নলিখিত অংশ, সেই বই থেকে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। কেননা পুরো বাংলাদেশে যদি আমি সবার সিলেবাস একত্রে করি, সেক্ষেত্রে দেখা যাবে যে সবগুলোর মধ্যে কিছু কমন টপিকগুলো আছে, সেগুলো হলো বইয়ের টপিক এবং প্রশ্ন কিন্তু সেগুলোই আসবে। অর্থাৎ আমি এখানে তোমাদের যেগুলো দিচ্ছি এখান থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা, এটা আমি তোমাকে নিঃসন্দেহে বলতে পারি। তাই কেউ কোনো গাইড বইয়ের সাথে মেলানোর চেষ্টা করো, মেন বইয়ের সাথে মেলানোর চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তোমাকে পড়তে হবে হলো 1 নম্বর প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এটা শিক্ষক কর্তৃক নির্ধারিত হবে যে তোমাদের যে শিক্ষক যেগুলো পড়িয়েছেন সেগুলোই 65-66 পৃষ্ঠা আছে তোমাদের মেন বই, দেখবা 65 থেকে 66 দুইটা পৃষ্ঠা আছে, তার মধ্যে তোমার শিক্ষক যেটা পড়ছে সেটা পড়লেই হয়ে যাবে। তারপরে তোমাদের পড়তে হবে সারাংশ এবং সারমর্ম। এইখানে আমি তোমাদের যদি বলি সারাংশ এবং সারমর্মর মধ্যে তুমি সারমর্ম না পড়লেও হবে, সারমর্ম পড়ার প্রয়োজন নেই, শুধু সারাংশ পড়ো। বোর্ড বইয়ের 3 ও 4 নং এবং অনুশীলনীর 2 এই যে কয়টা আছে এই কয়টা সারাংশ তুমি ক্লিয়ারলি পড়বা। পাশাপাশি তোমার সিলেবাসে, অর্থাৎ তোমাদের যে স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের যদি অধীনে যে কয়টা সারাংশ আছে সব কয়টা সারাংশ পড়বা। সাপোজ যদি 3টা সারাংশ থাকে তাহলে 3টা সারাংশ এখান থেকে পড়ে নিবা, একটা সারমর্ম পড়বো না, কারণ প্রশ্নপত্রে সারাংশ অথবা সারমর্ম, অর্থাৎ সারাংশও আসবে সারমর্মও আসবে। সেক্ষেত্রে সারমর্মটা কবিতা থেকে প্রশ্ন থাকে, সেখান থেকে উত্তর করতে হয়, আর সারাংশটা উপরে একটা লিখিত থাকে, সেখান থেকে উত্তর করতে হয়। এটা যদি তুমি ওখানে লিখিত থাকে ওখান থেকেও 2-3 লাইন লেখা দেওয়া যায়, কিন্তু কবিতার ভাষা বোঝা কঠিন, তাই তোমাদের মেন বইয়ের যে কোনো একটা পড়লে হবে। তো সারাংশ পড়লে তুমি এখান থেকে 10 মার্ক পেয়ে যাবা। নর্মালি এটা তোমাদের পৃষ্ঠা 66 থেকে 71 পৃষ্ঠার মধ্যে 66 থেকে সারাংশ শুরু হয়েছে এবং 71 পর্যন্ত আছে। সারমর্ম পড়বো না, লাস্ট সারাংশ কয়েকটা পড়ে নিব। আর বিশেষ করে বোর্ড বইয়ের 3 ও 4 এবং অনুশীলনীর 2 এই 3টা সারাংশ আমরা বেশি করে পড়বো, ঠিক আছে? এই 3টা সারাংশ পড়লে আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো ভাব সম্প্রসারণ। এখানেও 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে পড়বা শিক্ষায় জাতির মেরুদণ্ড। এখানে একটু কথা বলি, এখানে 4টা দেওয়া আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা দেওয়া আছে। এই 4টার মধ্যে কোনগুলো তোমার সিলেবাসে আছে সেই অনুসারে তুমি পড়বা। দেখো 4টার মধ্যে 4টা কিন্তু তোমার সিলেবাসে নাই, যে কোনো 2টা সিলেবাসে আছে। এখন ওই 2টা তুমি দেখবে তোমার সিলেবাসে এইটার মিল সাথে মিল কোন 2টা আছে, ঠিক আছে? তো ওই 2টা পড়লেই হয়ে যাবে, কেননা ভাব সম্প্রসারণ 4টা থাকবে। কটা থাকবে? 4টা ভাব, মানে 2টা ভাব সম্বোধন থাকবে, উত্তর দিতে হবে একটা। এর মধ্যে তুমি তোমার 1 নাম্বারটা কোনটা? 1 নাম্বারটা শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর হলো তোমার 3 নাম্বারটা তাহলে কি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। এখন আরেকটা আছে ইচ্ছা থাকলে উপায় হয়, নানান দেশের নানান ভাষা। এই এখন ধরো তোমার এই 4টার মধ্যে একটাও তোমার পাঠ্য বইয়ে বা তোমার যে সিলেবাস সেটা নাই, এখন এই সিলেবাস আছে এমন না যে তোমার থাকা উচিত। যদি তোমার নাও থাকে সমস্যা নেই, তোমার সিলেবাসে 1 নাম্বারটা, কত নাম্বারটা তোমার সিলেবাসের 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা তুমি পড়বা, যেটা দেওয়া আছে সিলেবাসে 1 নাম্বার এবং 3 নাম্বারটা পড়বা। এখান থেকে তুমি 100% ভাব সম্প্রসারণ কমন পেয়ে যাবা। এরপর আসি তোমাদের চিঠিপত্র দরখাস্ত। সেক্ষেত্রে চিঠিপত্র পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট দরখাস্ত পড়বা তাহলেই হবে। বোর্ড বইয়ের 3 নাম্বার দরখাস্ত এবং শিক্ষক কর্তৃক নির্ধারিত যে দরখাস্তগুলো তোমাদেরকে দিছে সেগুলো পড়তে হবে, যেমন হলো বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত করা, বা তোমার সিলেবাসে দেখবা কিছু দরখাস্ত আছে, কিছু চিঠিপত্র আছে। চিঠিপত্র একটা পড়বা না, দরখাস্ত যেই 2-3টা দেওয়া আছে ওই 2-3টা পড়ে নিবা তাহলেই হবে। আচ্ছা, তারপরে আসি অনুচ্ছেদ। অনুচ্ছেদ হলো বোর্ড বইয়ের 5.4 মানে 5.4 এবং 5.5 অনুসরণীর ক খ পৃষ্ঠা নাম্বার হলো 82 থেকে 83, মানে এই 2 পৃষ্ঠা পড়তে হবে, 82-83 এই 2টা পৃষ্ঠা পড়ে নিবা তাহলে আর কিছু সমস্যা হবে না। আর
ভাব সম্প্রসারণ হিসাবে পড়তে হবে 72 থেকে 76 পৃষ্ঠা। পৃষ্ঠাগুলো আমি তোমাদের লিখে রাখছি, মেন বইয়ের পৃষ্ঠা, তাহলেই ভুল হবে। এরপর আসি প্রবন্ধ রচনা। বোর্ড বই থেকে তোমার 8.3 থেকে 8. তোমার কত 13 পর্যন্ত যেগুলো আছে এবং অনুশীলনী পৃষ্ঠা হলো তোমার 84 থেকে 104 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এইখানে অনেকগুলো ভাব সম্প্রসারণ মানে তোমার প্রবন্ধ রচনা আছে, এতগুলো পড়ার প্রয়োজনই, প্রবন্ধ রচনা এত বেশি পড়ার প্রয়োজন হয়ও না। দেখবে যে অধ্যবসায়, শ্রমের মর্যাদা, বিজ্ঞানের কল্যাণ মানে কৃষিকাজে বা মানব কল্যাণে বিজ্ঞান, এই ধরনের কিছু যদি থাকে এই তিনটা জিনিস বেশি পড়বা। অধ্যবসায়, শ্রমের মর্যাদা, দেশপ্রেম, আর হলো কি তোমার কি তোমার মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞান সংক্রান্ত যে কোনো একটা পড়বা। তো এখান থেকে দেখবা যে সেটা কোথায় আছে। আমি যদি একটু তোমাদের এটা দেখে দিই, অনেকে আবার বুঝতে পারবা না, তোমরা ছোট সোনামণিরা অনেক ক্ষেত্রে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, একটু কষ্ট করবা, ঠিক আছে। আমি তোমাদেরকে একবার ক্লিয়ারলি দেখা দিচ্ছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আমি চাই যে আমাদের প্রত্যেকটা সোনামণিরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সেই অনুসারে রেজাল্ট করো। আচ্ছা, আমরা তোমাদের এই যে ব্যাকরণ যে বইটা আছে, আমি সেই ব্যাকরণ বইটাতে যাচ্ছি। এই যে ব্যাকরণ তোমাদের বই, তো আমি এখানে বইয়ে ঢুকলাম। তারপর আমাদেরকে এখানে পৃষ্ঠা নাম্বার আমি তোমাদেরকে বললাম যে পৃষ্ঠা হলো 82 পৃষ্ঠা বের করতে হবে। তো আমি এখানে 82 পৃষ্ঠাতে চলে যাচ্ছি সোজা। তো আমি এখানে ডান দিয়ে 82 পৃষ্ঠা পর্যন্ত চলে যাচ্ছি। 80, 82, হ্যাঁ চলে আসছি। মোটামুটি আমি 82 পৃষ্ঠা পর্যন্ত আসছি, একটু লোড নিচ্ছে, তোমরা একটু দেখবা, ঠিক আছে। এই যে পত্র রচনা। তো এখন কথা হলো তুমি রচনা কোনগুলো পড়বা। অনুচ্ছেদ না, এটা কত পৃষ্ঠা? 86 পৃষ্ঠা। আমার বিদ্যালয়, এই যে প্রবন্ধ রচনা। আচ্ছা, এখানে তোমাদের পৃষ্ঠা এইখান থেকে ছিল প্রবন্ধ রচনা, মেন বইয়েরগুলো পড়লেই হবে, বাইরে পড়তে হবে না। প্রথম আছে আমার বিদ্যালয়, ঠিক আছে। সিলেবাসে আছে কিনা দেখতে হবে, আমাদের বিদ্যালয় যদি থাকে সেটা পড়বা। তারপর আছে আমার প্রিয় খেলা, ঠিক আছে, তো আমার প্রিয় খেলা আছে। দেন আছে হলো বর্ষাকাল। তারপরে যদি খেয়াল করি, তারপর আছে আমার দেখা নদী। তার পরবর্তীতে যদি খেয়াল করো আমার গ্রাম। আচ্ছা, তো এখানে যদি সেগুলোর মধ্যে আমার পরে একটি বইয়ের গল্প, তারপরে যদি দেখি জাতীয় ফুল শাপলা, এই কয়টা তোমাদেরকে আছে। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ তোমার এইটা, বাংলাদেশের জাতীয় পশু বাঘ, আচ্ছা, জাতীয় পাখি দোয়েল। আচ্ছা, মোটামুটি এই কটাই আছে, আর বাইরে কিছু নাই। তো এখানে এখন কথা হলো তুমি কি কি পড়বা। তুমি সর্বপ্রথম পড়বা বাংলাদেশের নদ নদী, শীতের সকাল, এই দুইটা প্রবন্ধ সবচেয়ে বেশি করে পড়বা, যে শীতের সকাল এবং হলো বাংলাদেশের নদ নদী। আর একটা যদি পড়তে চাও সেক্ষেত্রে আমার বিদ্যালয়, এটা পড়তে পারো। এই কটা যদি পড়ো আশা করি তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। বাংলা দ্বিতীয় এখান থেকে রেজাল্ট করা যাবে। আর এমসিকিউ প্রশ্ন, নৈবেদিক প্রশ্নের জন্য 36 পৃষ্ঠা থেকে 43 পৃষ্ঠা পড়তে হবে, 44 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা পড়তে হবে, 53 পৃষ্ঠা থেকে 55 পৃষ্ঠা এবং 60 থেকে 63 পৃষ্ঠা। বিশেষ করে এগুলোর যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো ভালো করে পড়লেই মোটামুটি এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার পরীক্ষা যেন সুন্দর হয়। আসসালামু আলাইকুম।